আমি যেই লোকটার সাথে তোর পরিচয় করিয়ে দেবো সে হলো কোটিপতি। তোকে শুধু গিয়ে একটা কথা বলতে হবে, তুই ওর জামাই। সে না হয় ঠিক আছে, উনি মানসিক রুগী, উনি আমাকে নিজের জামাই বলে স্বীকার করে নেবে, কিন্তু ওনার মেয়ে যদি আমাকে পছন্দ না করে? আরে বাবা, করবে করবে। তোর মতো হ্যান্ডসাম ছেলে আমাদের কলেজের মধ্যে কেউ আছে? যা, কি যে বলিস বাবা, একদম লজ্জাবতী পাতার মতো গুটিয়ে গেল। তবে শোন, প্রিয় তোকে ভালোবাসে, শুধু মুখ ফুটে বলতে পারে না। সত্যি?
খোকার 50,000 টাকা লাগবে পরীক্ষার জন্য। গত মাসে 25,000 টাকা দেখেছিলাম ভান্ডারে, বাকি 25,000 টাকা তোমাকেই জোগাড় করতে হবে। জেঠু, যাকে আর কোনোদিন ফিরিয়ে নিয়ে আসা যাবে না তার জন্য এত ভাবছো কেন? আমি তো আছি তোমার জন্য। আমি জানি রে বাবা, কিন্তু সে যে আমার একমাত্র মেয়ে, সে আমাকে ভুল বুঝে এইভাবে চলে যাবে আমি বুঝতেও পারি। জেঠু, আমাদের ওই ওপরে ওপরগুলো কালারের জন্য যে তোমাকে 50,000 টাকা লাগবে বলেছিলাম, তোমার মনে আছে? মনে আছে রে বাবা, মনে আছে। আমি তোর পড়ার টেবিলে একটা 50,000 টাকার চেক রেখেছি, তুই নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে জেঠু। শোন বাবা, শোন। হ্যাঁ জেঠু বলো। হ্যাঁ বলছি যে আমাকে আর ডাক্তার দেখাতে হবে না। কেন? ডাক্তারের ওই গুলিগুলো আমার খেতে আর ভালো লাগছে না। তা বললে কি করে হবে? তুমিই আমার বাবা, তুমিই আমার মা, তোমাকে ছাড়া আমার আর কি আছে বলো? সে তো জানি রে বাবা, সবই বুঝি। দেখ বাবা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, দিন রাত আমি এক করে ফেলছি খেটে। ডাক্তারি পাশ থেকে করতেই হবে বাবা। হ্যাঁ বাবা, আমি চেষ্টা করছি, আমি 100% চেষ্টা করছি বাবা। তোমার স্বপ্ন আমি পূরণ করবো, ডাক্তার আমি হবই বাবা। আমি খবর পেয়েছি ইদানিং তুই মিতালি বলে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করছিস। মেয়েটা ভালো নয় বাবা। একান্তই যদি তোর মেয়েটাকে পছন্দ হয়, আগে ডাক্তারিটা পাস কর, তারপর দেখবি খারাপ মেয়েও ভালো হয়ে যাবে। झलक दिखला जा, झलक दिखला जा, एक बार आजा जा 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 एक बार। কোথায় যে রাখলো পুরোটা চেকটা? আরে জিও জেঠু, ঝিলিক, আজকে তোকে দেখাবো আমার ঝলকানি, এই 50,000 টাকার ঝলকানি। তুমি বিশ্বাস করো, তোমার কথা আমার সবসময় মনে পড়ে, খেতে বসতে শুতে। সত্যি 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 সত্যি, একেবারে 3 সত্যি। তাই? আচ্ছা ঠিক আছে, আজ যেতে দাও, অনেক দেরি হয়েছে। আর একটু থাকো না প্লিজ, বাবা মা বাড়িতে খুব টেনশন করবে। আচ্ছা ঠিক আছে। ভালো আছেন? তুমি কে গো বাবা? তোমাকে তো আমি চিনতে পারলাম না।
না চেনারই কথা। আসলে আপনার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করার পর আমি পরে বুঝতে পারলাম ভুলটা আমারই। ও, তুমি আমার জামাই? আহ, বসো বাবা, চেয়ারটা নিয়ে এসে এখানে বসো, নিয়ে এসো। এই, কে আছিস? একটু জল মিষ্টি নিয়ে আয়। বসো বসো বসো। আপনি আমাকে কিছু বলবেন? আমি আর তোকে কি বলবো মা? তুই যে রাগ করে এমনি ভাবে আমাকে ছেড়ে চলে যাবি, আমি তো সেটা বুঝতে পারিনি। আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে সবই তো তোরই। ওই আমার ভাইয়ের ছেলেটা তোর নামে কিছু বাজে বাজে কথা বলতো, যার জন্য সেদিন একটু তোকে আমি বকেছিলাম। কোন বাবা তার ছেলে মেয়েদের বকে না বল? আমি তোকে একটু সেদিন রাগ করে বকেছি বলে তুই বাবার উপর রাগ করে চলে যাবি? না বাবা, তোমাকে ছেড়ে কোথাও যাব না, কথা দিচ্ছি বাবা। কিন্তু বাবা, আপনার মেয়ে আমাকে একটুও ভালোবাসে না। বাসবে বাসবে, আমার মেয়ে, আমি বলে দেব, সে তোমাকে খুব ভালোবাসবে। আপনার কথা শুনবে? শুনবে, আমার মেয়ে তো আমার সব কথাই শোনে। জেঠু, টেবিলে জল মিষ্টি দিয়ে এসেছি, তোমার জামাইকে নিয়ে এসো। চলো বাবা চলো। মা আয়, তুইও আয়। আরে ভাই, তুই পাগলের মতো হাসছিস কেন? তুই হাসবি না, কথাটা বলবি। আরে ভাই, তুই তো নিজেই আমাকে একটা পাগলের কাছে পাঠিয়েছিস। সে সে আমাকে একবার নিজের মেয়ে ভাবছে, আর একবার নিজের জামাই ভাবছে। আর ভাই, আমি পিহুকে আদৌ পাবো তো? পাবি পাবি, শুধু পিউকে না, পিউয়ের সাথে একদিন তুই কোটিপতি হবি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার জন্য তুই কেন এত করছিস? আরে বাবা, প্রেমের দিকে বন্ধুই তো বন্ধুকে ঠেলে দেয়। ওটা তোর লাভ। তুই প্রেমে সাকসেস হলে আমার বুকে পাটা বাড়বে। কিন্তু কি জানিস, আমার বাবা মায়ের ইচ্ছে আমি ডাক্তার হব। আর দেখ, ওই ভিখিরির ব্যবসা আবার কেউ করে নাকি? ওই হেগো রোগীর পোঁদের গোড়ায় সবসময় বসে থাকতে হবে? জেঠু, কোথায় গেছিলে, এত দেরি হলো? হ্যাঁ বাবা, একটু ব্যাংকে গেছিলাম। ও আচ্ছা। কিছু জমানো টাকা ছিল, সব তুলে নিয়ে এলাম। ব্যাংকের ম্যানেজার পর্যন্ত আমাকে পাগল বলছে। আর ওই ব্যাংকে কোনো টাকা পয়সা রাখেনি, সব আমি তুলে নিয়ে চলে এসেছি। এ নাও জেঠু, তোমার বড়িটা খেয়ে নাও, তোমার বড়ি খাওয়ার অনেকক্ষণ টাইম হয়ে গেছে। আমি আর বড়ি টড়ি খাবো না বাবা, আমি আর বড়ি টড়ি খাবো না। জেঠু, ডাক্তার বলেছে এটাই লাস্ট বার, এরপর তোমাকে আর বড়ি খেতে হবে না। আমার বড়ি খেতে কোনো ইচ্ছা নেই বাবা। এটা খেয়ে নাও, কারণ ডাক্তার বলেছে খেতে। ডাক্তার বলেছে? হ্যাঁ, এটাই লাস্ট বার, আর খেতে হবে না।
খুব টায়ার্ড, একটু ঘুম ঘুম পাচ্ছে। তুমি এই টাকার ব্যাগটা একটু তুলে রাখো। আচ্ছা ঠিক আছে। জেঠু, তুমি এখানে না শুয়ে ঘরে শুতে পারতো তো। ঠিক আছে, আমি একটু এখানে বিশ্রাম করি। ঠিক আছে। তুমি ওটা তুলে রাখো বাবা। ঠিক আছে জেঠু। এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। সৌরভ, বাবা সৌরভ, ও সৌরভ। সৌরভকে তাড়াহুড়ো করে একটা ব্যাগ নিয়ে চলে যেতে দেখলাম মেসোমশাই। এই সামান্য কটা টাকার লোভ ছাড়তে পারলি না সৌরভ? আমার আরো কত বিষয় সম্পত্তি, চারটে ব্যাংকে টাকা, সেগুলো কে ভোগ করবে? এই সামান্য কটা টাকার লোভে তুই নিজের পরিচয়টা দিয়ে দিলি। এত কষ্ট করে তোকে পড়াশুনো শিখে মানুষ করলাম, আজ তুই এই প্রতিদান দিলি? কেন মা, ভালোবাসাটা কি এতটাই অপরাধ? ভালোবাসাটা অপরাধ নয়। আমরা ভেবেছিলাম তুই পড়াশুনো শিখে বড় ডাক্তার হবি, আমাদের স্বপ্ন পূরণ করবি। আজ তা না করে। কেন মা, শুধু পড়াশোনা শিখে ডাক্তারি করলেই স্বপ্ন পূরণ করা যায়? আমি তো বড় ব্যবসাদারও হতে পারি। এই কথা আমাকে যা বলেছিস, তোর বাবাকে বলিস না, কষ্ট পাবে। তুই যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, তোকে আমার আর কিছু বলার নেই। তবে একটা কথা জেনে রাখ, আমার এই ভিটে তোর আর কোনো জায়গা নেই। তোমার এই ভিটের প্রতি আমার কোনো লোভ নেই। হ্যাঁ, আমার শ্বশুর মশাইয়ের যা সম্পত্তি আছে জানলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা আমার খারাপ হবে কিনা জানি না, তবে তোর যে মাথা খারাপ হয়ে গেছে সেটা বেশ আমি ভালোভাবে বুঝতে পারছি। শ্বশুর বাড়ি ঘর জমায় থাকার জ্বালাটা কি জানিস তো? পান্তা ভাত, এক কুচি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা যেদিন কপালে জুটবে সেদিন তুই বুঝতে পারবি। তোমার বাড়িতে আমার কপালে কবে কি ভালো মন্দ জুটেছে? ছেলে একটু যাই সুখের আলো দেখতে শুরু করেছে, হিংসায় ফেটে যাচ্ছে একেবারে। Sari gama mama gari gama pa dani sari dani dani da sani dani sari gari sani re sani dani sani da mama gari sani re sari tum ta na ta dim tum ta na dim tum ta na dim tum ta na na বাবা,
বাবা, ও আপনি এখানে? বাবা কেমন আছেন বাবা? বাবা? কে তোমার বাবা? আপনি আপনি এরই মধ্যে ভুলে গেলেন? কিছুদিন আগেই তো আপনার মেয়ের সাথে আমার বিয়ে হলো। আমার মেয়ের সাথে তোমার বিয়ে? আমার কোন মেয়ের সাথে বিয়ে হলো? পিউ আমার একমাত্র মেয়ে, যে আজ থেকে 2 বছর আগে মারা গেছে। তাহলে সৌরভ? সৌরভ? ও, তুমি তাহলে সৌরভের সঙ্গে হাত মিলিয়েছো? সে তো দিনে দুপুরে ডাকাতি করে টাকা নিয়ে চলে গেল, আর তুমি রাতে এসছো গলা কাটতে? স্টুপিড! তুমি আমাকে দুর্বল ভেবো না। I say go out, get out, I say. One, two, three. সব বেইমানি করছে, সব বেইমান, সব বেইমান, সব বেইমান। মা বেইমান, বাপ বেইমান, ভাই বোন সব বেইমান, সব বেইমান, সব বেইমান। একমাত্র সাচ্চা বন্ধু। বন্ধুটার কি নাম যেন? 1, 2, 3, 4, 5, 6, 6, 6, 6। কি নাম, কি নাম, কি নাম, কি নাম? বন্ধুটার কি নাম? এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক করতে কিন্তু ভুলবেন না। কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। একটা লাইট, ক্যামেরা, ওকে, অ্যাকশন। প্রতিটা মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে। তুমি পারবে সেই স্বপ্ন দেখাটাকে বন্ধ করতে? স্বপ্ন সত্যি করা অতটা সোজা নয়। তার জন্য নিজের উপর রাখতে হবে বিশ্বাস এবং ধৈর্য। সেটা কি আছে তোমার? কাট কাট। প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার। আচ্ছা বলুন স্যার। সাহেব কোথায়? সাহেব সাহেব তো এখন এসে পৌঁছায়নি। এটা কাজ হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? আমি কি তাহলে এখানেই প্যাক আপ করে দেবো? আমাকে একটা সুযোগ দেবেন? সুযোগ? কিসের সুযোগ? সুযোগ কি গাছের ফল যে তোকে পেরে দিয়ে দেবো? এর আগে কোথাও কাজ করেছিস? প্রমাণপত্র আছে, দেখাতে পারবি? আপনাদের মতন লোক একটাই শব্দ করে, প্রমাণপত্র। আমাকে যদি কেউ অভিনয় করার সুযোগ না দেয় তাহলে প্রমাণপত্র দেব কোথা থেকে? ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বড় অভিনেতা হব, কিন্তু সেই সুযোগ আমাকে কেউ দেয়নি, আমি গরিব বলে। একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে আপনারাও যদি অভিনয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।